আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমি আজ চলে আসছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার পান্নার পোলে। তো আমার বাড়ি, আমার খামার, হ্যাচারি এবং সেল সেন্টার মোহাম্মদ নেসারউদ্দিন ভাইয়ের। তো নেসারউদ্দিন ভাই দীর্ঘদিন যাবৎ সততার সহিত ব্যবসা করে আসছেন। তার খামারে এখন রয়েছে টাইগার মুরগি, ফার্মি মুরগি এবং তিনি দেশি মুরগি লালন পালন করে থাকেন। আমরা তার কাছ থেকে প্রতিনিয়তই অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি যে তিনি কীভাবে ফার্মি মুরগি লালন পালন করেন আর কীভাবে লালন পালন করে আপনারা লাভবান হবেন, তিনি অনেক সময় বলেছেন। তো আজকে আমি তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে ফার্মি মুরগির দামটা অনেক সময় উঠানামা করে এবং অনেকের কাছে কম এবং বেশি থাকে। আর ফার্মি মুরগি নিয়ে এখন কীরকম প্রতারণা হচ্ছে আর ফার্মি মুরগি নিয়ে কীরকম প্রতারণা করা যায় সেই বিষয়টাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলেন আমরা অভিজ্ঞ নেসার ভাইয়ের সাথেই কথা বলে আমি ওনার মুখ থেকে বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে আমি থাকবো। রিয়াজ আহমেদ তোফাজ্জল। আসসালামু আলাইকুম নেসার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোফাজ্জল, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো বৃষ্টি একটা পরিবেশ, আবার আপনার কাছে ছুটে আসলাম। আসলে আপনার কাছে কয়েকদিন পর আসি আপনাকে বিরক্ত করার জন্য। তো এখন আপনার যে ফার্মি মুরগি লালন পালন করতেছেন, এটা কোন পর্যায়ে আছেন, কী অবস্থা এখন? আছে আলহামদুলিল্লাহ, ফার্মি মুরগিতে আমি খুব লাভবান আছি আপনাদের দোয়ায়, এবং প্যারেন্টসগুলো খুব ভালো আছে আমার আলহামদুলিল্লাহ। প্যারেন্টসগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে? জি আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তো এখন তো প্রায় গরম শেষের দিকে চলে আসতেছে, আর কিছুদিন পরে শীত চলে আসবে। তো ফার্মি মুরগিটা আসলে পালন করার উত্তম টাইমটা কোন সময়, যারা ডিমের জন্য লালন পালন করে? ভাই ফার্মি মুরগিটা লালন পালনের উত্তম সময় হলো আপনার গরমকালে। এই কারণে গরমকালে যখন আপনি মুরগিটা মানে একদিন বা 15 দিনে বাচ্চাতে শুরু করবেন, তখন এই মুরগিটা গরমকালে আস্তে আস্তে গরম যখন শেষ করে যাবে, শীতের শুরুতে কী করবে, এটা ডিম দেওয়া শুরু করবে। আর যখন শীতকালে আবার মুরগির ডিমের প্রোডাকশনটা অনেক ভালো থাকে আর ডিমের দামটা ভালো থাকে। তার জন্য আপনার মানে উত্তম সময় মুরগি লালন পালন উত্তম সময় হলো আপনার গরমকালে। কিন্তু ওই যে এটা বড় হইতে যখন শীতে চলে দেবো, তখন ডিমের জন্য অনেক ভালো হবে। আর না হয় যে যখন আপনি আবার শীতকালে ছোটো বাচ্চা শুরু করবেন, তখন আর শীতকালে আপনার আবার মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আবার আপনার খামারিরা ছোটো খামারি তারা মারি খাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য সবচেয়ে উত্তম সময় হলে আপনার গরমকালে শুরু করলে ভালো হয়। ডিম আস্তে আস্তে তো প্রায় 6 মাস, মানে ফুল প্রোডাকশন হতে প্রায় 6 মাস লেগে যায়। এমনিতে 4-4.5 মাসের ডিম আসে। তার মানে যদি আপনি গরমের সময় কেউ জিরো বাচ্চাটা দিয়ে শুরু করে, মানে শীত শুরুতে যাতে ডিম আসে, তো আর শীতের সময় ডিমের চাহিদাটা বেশি থাকে, তাই সেটাই আপনি বোঝাতে চাচ্ছেন? জি জি। আর বিশেষ করে আপনারা যারা খামার করবে তারা টুকটাক অল্প কিছু মুরগি নিয়ে শুরু করুক না। আমার বারবার আমি একই কথা বলতেছি, যারা নতুন খামারে তারা যেন অল্পতা শুরু করে। অল্পতা শুরু করলে সে অবশ্যই লাভবান হবে। আপনি অল্প করে শুরু করেন, 200 বাচ্চাতে শুরু করেন, 15 দিনের বাচ্চাতে শুরু করেন। আপনার ছেলেকে আপনি অল্প বাচ্চাতে শুরু করেন না, সে যদি কর্মজীবী হয় তো আলহামদুলিল্লাহ। আর না হয় আপনার 200 বাচ্চাতে মার খেয়ে আপনার বিশাল কিছু লাখ লাখ টাকা লস খাবেন না। তার জন্য আপনার ছেলেকে তার গেমস খেলা থেকে বন্ধ করতে হলে, তার অন্য মানে খারাপ নেশা থেকে তাকে বাদ দিতে হলে, তাকে আপনার ছেলে এবং ছেলেদেরকে আপনি কী করেন, তার কর্ম ঢুকাই দেন। যেহেতু স্কুল এবং মাদ্রাসা সব কিছু এখন বন্ধ বাংলাদেশের, কারণ আপনি তাকে ছোট্টখাটো একটা খামার দিয়ে দেন। আপনিও খামারের অন্য চারিয়ে পাশাপাশি আপনিও করেন। তো আমরা আপনার এখানে দেখতেছি অনেকগুলো মানে ফার্মি মুরগির বাচ্চা রাখছেন। এখন এগুলোর বয়স কতদিন? আসলে আমার এখানে না, আমার ওইখানে আছে, ওই ঘরে আছে, অনেক মুরগি আমার ঘরে আছে। মোটামুটি এগুলো বয়স 20 দিন প্লাস। 20 দিন প্লাস। হ্যাঁ, এখন এই বাচ্চাগুলো যে আপনি লালন পালন করতেছেন, এখন তো বৃষ্টির একটা পরিবেশ, বা বাইরে কিছুক্ষণ পরে বৃষ্টি হচ্ছে বা ঝড় তুফান হচ্ছে, এখন এর যত্নটা কীভাবে নিতেছেন? যত্ন তো আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি এরকম কোনো ফার্মি মুরগি আসার পরে আমি কোনো বড় ধরনের কোনো হুট খাই নাই আপনাদের দোয়ায়। আর এখন তো শীতকাল, যেহেতু গরমকাল, আপনি এই জিনিসে খেয়াল রাখতে হবে যে আপনার খামারে কন্টিনিউ লুক থাকতে হবে, যে মুরগিটা যেন আপনি বৃষ্টি পানিতে না ভিজে। বৃষ্টি পানিতে ভিজলে হয়তো আপনি কী করবে, ঠান্ডা লেগে যেতে পারে। মুরগির মানে ওয়েদারের সাথে মুরগির মানে যত্নটা ঠিক, মানে ওয়েদার যেরকম তার যত্নটা সেই রকমভাবে নিতে হয়। হ্যাঁ, নিতে হবে, কারণ না নিলে তো আপনার মুরগির এখন যে ঠান্ডা, এখন যদি আপনি ঠান্ডার মাঝে যদি দেখেন আপনি, না হয়তো আপনার ঠান্ডা লেগে যেতে পারে মুরগিগুলো। তারপরে খেয়াল রাখতে হবে, শীত ঠান্ডার মধ্যে কিন্তু মানুষ এবং অন্যান্য জীব যাই আছে সবাই কিন্তু রোগবালাই বেড়ে যায়। তার জন্য আপনি এদিকে খেয়াল রাখতে হবে যে ঠান্ডা পড়ছে, এখন কিন্তু আপনি মুরগিগুলো ঝিমাবে, মানে একসাথে বসে থাকবে, এগুলো আপনি খেয়াল রাখতে হবে। কত পিস আছে এখানে এখন? অনেক মুরগি আছে এখানে, অনেকগুলো আছে।
এগুলো কি কোনো কাস্টমারের অর্ডারই নাকি আপনি তৈরি করতেছেন? আসলে আপনার তো আমার মাল সবগুলো অর্ডারই থাকে, অর্ডারই থাকে। অর্ডারই থাকে। আর আমার কাছে অর্ডার দিতে হবে সর্বনিম্ন আপনি 1 সপ্তাহ আগে আমাকে অর্ডার দিতে হবে। এক সপ্তাহ আগে। জি। আচ্ছা, তো এটি কতদিন পরে, মানে কতদিন পরে নিয়ে যাবে? এগুলো আপনি 1 তারিখ ডেলিভারি হয়ে যাবে। 1 তারিখে ডেলিভারি হয়ে যাবে। জি। 1 তারিখে আসলে এটার কতদিন হবে বয়স? 1 মাস প্লাস হবে। 1 মাস প্লাস হবে। তো এখন বর্তমানে 1 মাস প্লাস বাচ্চাটার রেটটা কীরকম আছে? আসলে তোফাজ্জল ভাই, রেটের যে ব্যাপারটা আমি রেট বলতে চাই না, কোনো প্রতিবেদন আমি রেট বলি না। অন্য তুলনা আমার রেটটা কিন্তু বাড়া থাকে, বাড়তে থাকে। এবং আপনি আমাদের বাংলাদেশে সুনামধন্য এক ব্যবসায়ী, ওনার ব্যাপারে আমাকে কালকে এক ব্যক্তি ফোন দিছে, খুবই গরিব মানুষ। ফোন দিয়ে বলতেছে, ভাই আমাকে বাচ্চা 1.5 মাসের বাচ্চা আমার থেকে এত টাকা করে রাখছে, রেট একবার কম রাখছে, কিন্তু সে বাচ্চা অর্ডার হয়েছে 500, বাচ্চা হয়েছে তার 325টা। আচ্ছা, এখন সে খুব দুঃখ প্রকাশ করতেছে, ভাই আমি গরিব মানুষ, এই সেই অনেক দুঃখ প্রকাশ। পরে আমাকে নাম্বার দিও, আমিও যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু আমার ফোনও সে ধরতেছে না। আসলে ব্যবসা মূলনীতি হলো, ব্যবসার নীতি হলো আপনি যে আপনি নিবে, আপনি মুরগি 1.5 মাসের বাচ্চা রেট কম দিয়ে যদি আবার বাচ্চা কমায় দেন, তাহলে আপনি কি মানুষের সাথে কাজ করবেন নাকি? আপনি পুষলে তো আপনি দিবেন, না পুষলে আপনি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি দাম কম রাখবেন, বাচ্চা কমাই দিবেন, এগুলো আমি আপনাদের সাথে আমি একমত হতে পারলাম না ভাই। অনেক অভিযোগ আছে উন্নতির ব্যাপারে যে সে বাচ্চা কম দেয় এবং ফোন দিলে ফোন ধরে না। এগুলো ভাই ব্যবসার নীতি না। তো আসলে ফার্মি মুরগিটা নিয়ে আর কি, মানে কি কি প্রতারণা করা হয় একটু যদি বলতেন? অনেক প্রতারণা করা হয়। যে এখানে আপনার আমার কাছে, আমি যে একবার ভালো মানুষ আমিও না তা না, যে আমি গণ্য দিলেও দেখা যাচ্ছে 2-4-5টা মুরগি বাচ্চা কম হয়, ফোন দেয় যে ভাই 5টা মুরগি কম হয়েছে, ঠিক আছে 5টা মুরগি আপনি আসে নিয়ে যান, তো নিয়ে যেতে পারেন, না হয় আমি আপনি টাকা ফেরত দেবো। তখন তার কি আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এখন আমি যদি সে আমাকে ফোন দিল, ফোন ধরলাম না, কথা বললাম না, তাকে আমি সাহায্য করলাম না, এগুলো কাজ হবে? আপনাদের দোয়ায় আমি বিভিন্ন জায়গাতে, মানে শুধু গাড়ি ভাড়া রাখা আমি মাল পাঠাই দিই। শুধু গাড়ি ভাড়া, আমি বলি গাড়ি ভাড়া দেন, মাল পাঠাই দিই, কিন্তু আজও পর্যন্ত আমার টাকা কেউ মেরে খেতে পারে না। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আমি কয়েকদিন আগে আমি প্রায় 70,000 টাকা মাল রাখিয়ে দিয়েছি সিলেটে, আমার 1 টাকা মারি দেয় নাই। বিশ্বাসের উপর দিয়ে দিই আমি, কারণ বিশ্বাস না করলে আমি এতটুকু বুঝি, সে যদি ব্যবসা করে সে আমার সাথে যোগাযোগ রাখতে হবে। আর যোগাযোগ না করলে সে যে 70,000 টাকা মাল আমার মালটা নিল, সে জ্ঞান থেকে শুধু দাম 70,000 থাকবে 1,000 মালের দাম। এই মালগুলো পায় 4-5 লাখ টাকা হইব, আল্লাহ না করে যদি মাই খেলায়, তখন তো শেষ। আমার না গেলে 70,000 টাকা, তার তো 5 লাখ শেষ। নেসার ভাই, আসলে অনেকেই অনেক মানে বলতে চায় না। আমি আপনার কাছে এখন যে প্রশ্ন করব, আসলে ফার্মি মুরগি নিয়ে সচরাচর মানে কীরকম প্রতারণাগুলো করা যায়? আসলে ভাই এগুলো বললে আমাদের উপরে চলে আসে, এবং দেখবেন বড় বড় ভাই খামারি যারা তারা কিন্তু আমাকে ফোন দিবে, ফোন দিয়ে আমাকে এমন এমন কথা বলবে। এগুলো বলতে চাই না, বললে বিতর্কিত কথা বললে সমস্যা হয়। এখন দেখা গেছে আমি 15 দিনের বাচ্চাটা বিক্রি করি মূলত 5 টাকা বিক্রি করি, মনে করেন 5 টাকা আমি বিক্রি করি। এখন আপনি আরেকজনকে ফোন দিলেন যে ভাই এমনি এমনি আপনি বাচ্চাটা কত টাকা বিক্রি করি, 15 দিনের বাচ্চাটা, তখন সে বললো আমি বাচ্চাটা 3 টাকা বিক্রি করি বা 2 টাকা বিক্রি করি। এখন দেখা আমি 15 দিনের বাচ্চাটা বিক্রি করি 5 টাকা, সে 15 দিনের বাচ্চা বিক্রি করি 2 টাকা। কীভাবে পোষাবে? পোষানোগুলো আমি লাইন দেখতেছি না। এখন সে কী করবে, হয়তো মানে 15 দিনের বাচ্চা দেবে, 8 দিনের বাচ্চা আমার 7 দিনের বাচ্চা দিয়ে দিব। বয়স নিয়ে সেটা প্রতারণা করতেছে, বয়স নিয়ে। আর যদি বয়স ঠিক থাকে তাহলে এটার ভিতরে খরচ ঢুকাই দিব, অন্য জাত দিয়ে দিব। মানে সেরকম বোঝার কোনো ইয়ে নাই, বুঝবো কী আছে? তার জন্য আপনারা এখানে অনেক দিক নির্দেশনা আছে, এগুলো বুঝে যে আমি 10 টাকা 2 টাকা কম পাইলাম, অন্যতে নিয়ে নিলাম, তাহলে আপনি এখন লস খাওয়ার সম্ভাবনা থাকবে। রেটের দিকে চিন্তা না করে কী বাজে মানে আমার মাল ভালো পাবো, সেটা হলো বড় কথা। আর আমি এখন বলি, আগেও বলি, যারা বাচ্চা এবং ক্রয় করতে চান তারা সঠিক জায়গা থেকে ক্রয় করবেন। সে আপনি ফোন ধরবে কিনা, আপনি কথা বলবে কিনা, আপনি পরামর্শ দিবে কিনা, আপনি মুগল ঠান্ডা লাগছে এখন আপনি কি করবেন, মানে আপনাকে যদি আমি পরামর্শ না দেই তাহলে আপনি এখানে কিছুই করতে পারবেন না ভাই। এখন মানে খামার করে সফল হতে পারবেন না। হ্যাঁ সফল, আমি যখন আপনাদের বাচ্চাটা বিক্রি করব তখন আমার দায়িত্ব হলো আপনার গড়ে তোলা। আপনার দায়িত্ব তখন কি গড়ে তোলা। আমি যখন আপনার গড়ে না তুলবো তখন তো আপনি চোখ মুখ শুধু অন্ধকার দেখবেন। হ্যাঁ এখন আমি কী করবো, আমার মুরগির কী করবো, ঠান্ডা লাগবে, কে আমাকে পরামর্শ দিবে? আপনি মুরগি না আমার থেকে, এখন পরামর্শ কি আপনি দিবেন আমারে? কিন্তু আপনার দোয়া আমি দিয়ে থাকি। অনেক জায়গাতে ফোন দেয় আমাকে, ভাই এইগুলো মুখে এখন কী করে, আমি বলি আপনি আমার ইমুতে ফোন দেন, ফোন দিলে আমি আপনাকে কী করবো, আমি আপনি ইমুতে দেখান, আমি দেখা ওষুধ দিয়ে দেবো। আমার ভিতরে এগুলো আল্লাহর কসম করে কাফার লাগবে না,
আমি আপনার কি করি মানে চেষ্টা করি যে মানুষ আমাদের উপকার হোক। এখন দেখা যাচ্ছে একটা মানুষ রংপুর বাড়ি তার, এই রংপুরের ওনাকে আমার কাছে আসতে পারবো, ওরা অন্য খান থেকে মুরগি আপনি সংগ্রহ করছে, তা তাকে আমি পরামর্শ দিতে হবে। যে এই পরামর্শ না দেয় সে কষ্ট হইতো না? অবশ্যই কষ্ট হবে। তাকে চেষ্টা করি যে মানুষ মানুষের জন্য, শুধু দুনিয়া না, দুনিয়াতে চলতে গেলে মানুষ মানুষের চলতে পারে না, মরার পরও মানুষ লাগবে, মরার সময় কবর হলো মানুষের, সব সময় মানুষের প্রয়োজন। মানুষের আপনি উপকার করতে শিখেন, একদিন আপনার উপকার হবে। আপনি মানুষ উপকার করবেন, আল্লাহ পাক আপনাকে বড় কোনো বিপদ থেকে আপনি হেফাজত করবে। আপনি তো কিছু প্রতারণা মানে এই যে দামের পার্থক্য নিয়ে কিছু প্রতারণা করা হয়, তো আসলে অন্য আর কোনো প্রতারণা করতে পারে কিনা? আরেকটা প্রতারণা হলো ভাই আপনার এখানে যে ভ্যাকসিনে যে একটা ব্যাপার স্যাপার আছে, আরেকটা প্রতারণা এখানে করে মানুষগুলো, যে প্রতারণা কীভাবে করে, যে ভ্যাকসিনের যে ব্যাপারটা, আমরা যে ভ্যাকসিনটা ব্যবহার করি, আমি আমি মোটামুটি আপনার ভালো যে দামের আমি ভ্যাকসিনটা ব্যবহার করি, রানীক্ষেতের ভ্যাকসিন। আপনি দেখেন কোন কোম্পানি দেখেন ভ্যাকসিনটা, আপনি মানে চেষ্টা করি মুরগিকে ভালো মানের ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করি। And আপনি যদি ভ্যাকসিন না দেন, আমি যদি মুরগিটা 10 টাকা বিক্রি করি, আপনি 8 টাকা বিক্রি করতে পারবেন, কারণ হলো আপনি ভ্যাকসিন দেন নাই। ভ্যাকসিন না দিলে তো ভ্যাকসিনের টাকাটা লাগবে। এখন একটা ভ্যাকসিনের দাম, আমি যে ভ্যাকসিনের ব্যবহার করি 1000 ভ্যাকসিন, রানীক্ষেতের ভ্যাকসিনের দাম 700 টাকা। 700 টাকা একটা। 700 টাকা একটা ভ্যাকসিনের দাম। এই ভ্যাকসিনের দাম কয়জন কয়টা? এটা 1000 ভ্যাকসিন, 1000 1000 এই 700 টাকা ভ্যাকসিন আবার আমি 300 টাকা নিতে পারবো। আচ্ছা 350 টাকা আছে ভ্যাকসিন, 200 টাকাও আছে। আচ্ছা। আমি 700 টাকা ভ্যাকসিন কেন ইয়ে করি? যদি আমি একটা মুরগিতে আপনার, যদি একটা মুরগিতে 700 টাকা হয়, আমার দিতে তো লাগে আপনি 1 টাকা খরচ। ধরেন আপনার প্রত্যেকটা মুরগিতে 1 টাকা খরচ গেল, আপনি 1 টাকা বেশি না 1 লক্ষ টাকা বেশি। এখন ভ্যাকসিন না দিয়ে বলে আমি ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, তো আপনি মুরগি তো কম বেচলেন, আপনি অন্যকে কম বেচতে পারবেন। এই প্রধানত দায়ীকে। আচ্ছা, মানে তার মানে অনেকে ভ্যাকসিন না করে ভ্যাকসিন ঠিক করছে আছে। এরকম বলে। আরেকটা জিনিস হলো, আমাদের প্রত্যেকটা মুরগির ভ্যাকসিন যেটা চোখে দিই, দেখেন আমি এইটাতে আমি চোখে প্রত্যেকটা মুরগিতে 1 ফোঁটা করে চোখে দিয়ে দিই। আর চোখে দিতে গেলে আপনি মিনিমাম সময় লাগবে আমার 1000 মুরগিতে 2-2.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, চোখে এই পরিশ্রম কে করবে বলে? অনেকে এই পরিশ্রমের জন্য খাবারের সাথে মিক্স করে দেয়ও না, আমি যে অনেক খামার দেয়ও না, ভ্যাকসিন দেয় না, ভ্যাকসিন ছাড়া বিক্রি করে দেয়। দিয়ে দেয়। তো তার তখন আমি তাদেরকে বলবো যারা ভ্যাকসিন দেন না বা মানে ভ্যাকসিন দেন না, তাদেরকে আমি বলবো অনুরোধ করবো আপনি খামার করার কোনো প্রয়োজন নেই। পরে বলবেন যে ভাই আপনি মুখে মরে থাকেন না, ভ্যাকসিন করতে হবে, কারণ এই মুরগিগুলো অনেকদিন থাকবে আপনার ঘরে, অনেকদিন থাকবে। কারণ আপনি এগুলো ডিম আসবে 5 মাসে থাকবে আপনার ঘরে 14-15 মাস, আপনি এগুলো রাখতে পারবেন না, তো ভ্যাকসিন ঠিক মতো না দিলে রাখতে পারবেন না এগুলো ভাই। তার মানে অনেক যে দামের পার্থক্যটা এটা ভ্যাকসিনের কারণে হতে পারে। অনেক দিক কারণ আছে। এখন দেখা আছে, আপনি দেখা গেছে যে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যে বুডিংয়ের যে ব্যাপারটা, আরে বুডিং যদি ঠিকমতো তাপমাত্রা না পায়, তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে না। আচ্ছা, বুডিংটাই মেন। এখন আপনি আমাদের এইদিকে লক্ষ্য করেন যে আপনার যে আমার বুডিংগুলো কতগুলো লাইট এখানে, আপনি এই যে একটা বুডিংয়ের মধ্যে আমার প্রায় এখানে লাইট আছে প্রায় 3000-4000 ওয়াট একসাথে আমার লাইট চলে। এত লাইট, কারণ আমি লাইট নিয়ে আমি কি বন্ধ করি না, দেখ প্রত্যেক মাসে 10,000-15,000 টাকা কারেন্ট বিলে আসে আমার, শুধু 10-15,000 টাকা শুধু কারেন্ট বিলে আসে। অনেক টাকা তাহলে আপনার খরচ হতো। কারণ হলো আমার সুস্থ রাখতে হবে, সুস্থ রেখে আমার খামারে বেড়ার জন্য ভালো থাকে, সুস্থ থাকে, আমার টাকা থাকে, এটা প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে এবং মুরগিগুলো কি ভালো রাখতে পারে, আমার কাছ থেকে দেখি প্রতারিত না হয়। আমরা তো জানলাম যে প্রতারণাগুলো কীভাবে করা হয়। তো আপনি তো অনেক দিন যাবত বাচ্চা বিক্রি করতেছেন, তো আসলে অনেকেই জানে আপনার বাচ্চার বিক্রির প্রসেসটা, তারপরও যারা নতুন দর্শক আসে তারা তো আর জানে না। তো একটু আপনার বাচ্চাগুলো বিক্রির প্রসেসটা একটু বলে দেন। ভাই আমি একটা প্রশ্ন করি, আপনি তো বউ খামারে যান ঠিক না, অনেক প্রতিবেদন আপনি করেন, এই বাচ্চার বয়স আজকে 20 দিন, দেখেন আপনি এই মুরগিটার অলরেডি মানে ওই যে সাদা কালারটা চলে আসতেছে। অন্য তারা বিক্রি করে যে মুরগিতে লাল যে ইয়ারা থাকে, ছোট যে কালারটা থাকে, এই কালারটা আসে না, এটা বলে 20 দিনের বাচ্চা। দেখেন আপনি লক্ষ্য করেন, দেখেন সাদা আছে কিনা, সাদা হইতেছে কিনা। এখন আপনার আমাকে 20 দিনের বাচ্চা সাদা হিসাবে, তো 30 দিনের বাচ্চা কি বুঝতে যাবে না? এখন 30 দিনের বাচ্চা দেখা ছোট্টটা বাচ্চা দিয়ে দেয়, এটা 1 মাসের বাচ্চা, তো 1 মাসে বাচ্চা বিক্রি করে তো 80 টাকা 90 টাকা বিক্রি করে দেয়। তো এবার তো আমি পাইলাম, আমি কি আপনি বলতে পারেন 15 দিনের বাচ্চা 1 মাস বয়স, এটা আমার তার সম্ভব না ভাই। তার জন্য আমার রেটটা কিন্তু বাড়াই থাকে ভাই, অনেক দিক তো বললাম। আর আরেকটা কথা হলো, আমার থেকে যারা বাচ্চা নেয় তারা, আমি যদি ডেলিভারি দিয়ে থাকি, প্রথম কথা আমি যদি ডেলিভারি দিয়ে থাকি,
আমি সর্বনিম্ন 1000 পিস হলে আমরা ডেলিভারি দিই। সর্বনিম্ন 15 দিনের বাচ্চা 1000 পিস আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর যদি 200-100 কারো নেয় তাহলে আমরা কি করি, আসিয়ে নিতে বলি, আর না হয় খরচা দিলে আমরা ওখানে পৌঁছার চেষ্টা করি, কিন্তু দিম ওইরকম না। যদি সুযোগ সুযোগ সুবিধা হয় তাহলে দেই। দেখা গেছে এখন আমার মাল যাবে চট্টগ্রামে, 200 মাল চট্টগ্রামে দেবো না, যদি আরও কিছু অর্ডার থাকে তো কয়েকটা মাল পাওয়া দিয়ে দিই, এই আর কি। তো নেসার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। আসলে এতদিন আমরা জানতাম না যে মুরগির বয়স এবং ভ্যাকসিন নিয়েও যে মানুষ প্রতারণা করে থাকে, সেই কারণে হয়তো দামটা কম বেশি বিক্রিও করতে পারে। তো সেই বিষয়টা আপনি আজকে ক্লিয়ার করে দিলেন। আমি আশা করি যদি কোনো দর্শক, আমার যে দর্শকরা এই ভিডিওটা দেখবে, তাদের অনেক উপকৃত হবে এবং তারা বুঝতে পারবে যে কেন দামটা কম আর বেশি হতে পারে। তো আসলে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আপনার কাছ থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।